नमस्कार बंधुगण, आज एসেছি বৈদ্যবাটি কোল্ড স্টোরেজের কাছে অপূর্ব একটি গৌড়ীয় মঠে। সন্ধ্যেবেলায় এলাম, কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছে এখানে আরতিটা দেখব। সেই জন্য সন্ধ্যেবেলায় এসেছি। আলো হয়তো কম থাকবে, এখানে সব আলো জ্বলে না, তবু আশা করি আপনাদের ভালো লাগবে। এই রাস্তাটা ওই যে ওই পাশে যে গাছটা, ওইটাই হলো বাস স্টপেজ। ওইখান থেকে নেমে আমি রাস্তাটা ক্রস করে চলে এলাম। ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন। শ্রী মাধবজিউ গৌড়ীয় মঠ, বৈদ্যবাটি। চলুন ভেতরে যাই, ঘুরে দেখি। এইটি মেন গেট, 4টেই খুলে যায়। এই যে ওপরে দেখতে পাচ্ছেন নরসিংহ অবতারের মূর্তি, কি কারুকার্য, যেমন রং মেলানো, ভেতরে আরও নাকি সুন্দর। অবশ্য আমি আগে গেছি ভেতরে, কিন্তু কোনোদিন আরতি দেখিনি বা ভিডিও করিনি। আজ আরতি দেখাবো আপনাদের। এখান দিয়ে হচ্ছে ঢুকলাম, এবার এই পাশ দিয়ে রাস্তা যাবার সিঁড়ি আছে, ডান দিকে বাগান। ভেতরে বড্ড অন্ধকার, আলো জ্বালা হয়নি। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, ভক্তগণের থাকার ব্যবস্থা আছে। 250 টাকা করে ঘর পাবেন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, এবং ওরেও লিখে দেব। আপনারা যদি কেউ এসে থাকতে চান আগে যোগাযোগ করবেন। খুবই সুন্দর ঘর, 4-5 জনও থাকা যাবে। অপূর্ব সুন্দর এই মন্দির, মন ভরে যাবে। আমি মন্দিরটা পরিক্রমা করে নিই। দুদিক দিয়ে সিঁড়ি আছে। বাইরে যে মূর্তিটি দেখলেন নরসিংহ মূর্তি, এই যে তার পেছন দিকটা দরজাটা তালা দেওয়া আছে, অনুষ্ঠানের সময় খোলা হয়। বন্ধুগণ দেখুন কি রঙের বাহার, কি বা অপূর্ব সৃষ্টি। মূর্তি এখন দেখাতে পাচ্ছি না, পর্দা টাঙানো আছে। যখন সন্ধ্যা আরতির সময় হবে তখন পর্দা সরানো হবে, ভোগ আরতি হবে।
শ্রী সুন্দর কৃষ্ণ ব্রহ্মচারী মঠের প্রধান এবং ওনার যিনি গুরু তিনি হলেন বামন দাস গোস্বামী। এটি 1995 সালে প্রতিষ্ঠা হয়। এর নিচে ভোগ দেওয়ার জায়গা রয়েছে, অনেকজন বসে ভোগ খেতে পারে। 12টায় ভোগ শুরু হয়, 12:30টায় ভোগ শেষ হয় এবং গর্ভগৃহের দ্বার বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টেয় খোলে। এখানে প্রসাদ মূল্য 100 টাকা। সকাল 6টায় খোলে এবং 1টায় বন্ধ হয়। আবার 4টেয় খুলবে। 7477387800 এই নাম্বারে ফোন করে আপনারা ভোগ যদি গ্রহণ করতে চান, ভোগ প্রসাদ, তাহলে আগের দিন কজন আসছেন সেটা জানিয়ে দেবেন। প্রত্যেকটি গৌড়ীয় মঠে নবরত্ন চূড়া আছে, একটি পতাকা ও একটি চক্র আছে। অপূর্ব সুন্দর মূর্তিগুলি দর্শন করুন। বামে শ্রী চৈতন্য এবং শ্রী চৈতন্যের বাম পার্শ্বে রাধাকৃষ্ণের মূর্তি, ওইদিকে গুরুদেবের বামন গোস্বামীর। ওপরের কারুকার্য দেখুন, এত সুন্দর ঝকঝক করছে, কি কাঠের খোদাইয়ের কাজ, চোখ জোড়ানো। বন্ধুগণ, চলে আসতে পারেন জিটি রোড দিয়ে যদি আসেন, বেঙ্গল কোল্ড স্টোরেজ স্টপেজ, আর ট্রেনে আসলে শেওড়াপুলি বা বদ্যিবাটির মাঝখানে যে কোনোভাবেই দুটো স্টেশন থেকে আপনারা বদ্যিবাটি বা শেওড়াপুলি থেকে জিটি রোডে এসে টোটো ধরবেন। আপনার ছেলে যুধিষ্ঠির রাজা পাণ্ডব, আর আমার সংসার আছে কারোটা আমাকে এই যেতে হবে বলেছে, রথ উঠেছে, তখন তিনি কাঁদছেন। এই নাট মন্দিরের চারদিকেই যাত্রী নিবাস আছে এবং এর উপরে 3তলা, 3তলাতে যাত্রী নিবাস আছে।
সন্ধ্যারতি শেষ হলো, এইখানে বসে পাঠ করছিলেন ছাদে এবং 3 তলায় যেতে পারলাম না, কোথাও কোনো লাইট জ্বলছে না, অন্ধকার। আরতি শেষ হলো, ভোগারতি হলো। দেখুন দরজা বন্ধ, দরজায় অপূর্ব কারুকার্য, ওপরে ঝাড়বাতিটি খুবই সুন্দর। মন্দির গাত্রে 10 অবতারের মূর্তি। আবার এখানকার যারা গান করছিলেন ওনাদের সাথে পরিক্রমা করি। এবার নিচে নেমে এলাম ফেরার পথে। কিছুই দেখাতে পাচ্ছি না, কোথাও কোনো মন্দিরে আলো জ্বলে না,
অন্ধকারেই চললাম। বন্ধুগণ, আরতি দেখা হলো, পুরো মন্দির দর্শন হলো, প্রদক্ষিণ হলো, প্রসাদ খেলাম। ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ডেসক্রিপশনে বলে দেবো যে কীভাবে এখানে আসতে হবে। এখানে থাকারও ব্যবস্থা আছে। চললাম এবার বাড়ির পথে। এইখানে টোটো ধরবো। টোটো থেকে নেমে পড়লাম, এইখানে লেভেল ক্রসিং পার হলাম। ওপার থেকে 6 নম্বরে গিয়ে ট্রেন ধরবো। নমস্কার।